ওয়েলকাম টু সান স্যার ক্লাসেস। আমি সান স্যার। আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওতে আমরা ডিসকাস করব ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন অফ কনজুগেটেড ডাইইন। আমি এর আগেও ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন পড়িয়েছিলাম, যেখানে অ্যান্টি মার্কনিকভ রুল নিয়েও আলোচনা করেছিলাম। আজকে আমরা এই যে ভিডিওতে আলোচনা করব, এটা কনজুগেটেড ডাইইন সিস্টেম সম্পর্কে। আমরা আগের ভিডিওতে যে ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন করেছিলাম, সেটা কিন্তু ছিল কিসের উপর ছিল না, সেটা অ্যালকিনের উপর ছিল। আর এটাও অ্যালকিনের উপরে, কিন্তু কনজুগেটেড ডাইইন মানে কি দুটো ডবল বন্ড থাকবে, তাকে ডাইইন বলা হয়। এবং সেই দুটো ডবল বন্ড কিরকম হয়ে থাকবে? ডবল, সিঙ্গেল, ডবল, মানে কনজুগেশনে থাকবে, মানে একটা ছাড়া একটা, ডবল, সিঙ্গেল, ডবল। তো এই ধরনের কনজুগেটেড ডাইইনে ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন হতে গেলে কি রিঅ্যাকশন হয় এবং সেই রিঅ্যাকশনে কি মেকানিজম আছে এবং এখান থেকে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন কিরকম আসে পরীক্ষাতে, এই সবগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমি লাস্ট ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম সেটা খুবই মজাদার ফানি ওয়েতে বানিয়েছিলাম, এবং সেই ভিডিওর কিছু সারাংশ আমি যদি এখানে বলি, সেটা ছিল যে ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশনের কথাটা যখন আসবে তখন সবসময় মনে রাখতে হয় এটা সানলাইটের প্রেজেন্সে হয়, যে সানলাইটকে আমরা ইউভি বা এইচ নিউ দিয়ে ডিনোট করি। এবং এখানে আরও একটা নিচের কথা আসবে, আমি বলেছিলাম মজা করে, যে একজন এই যে কাজল মানে অজয় দেবগানের স্ত্রী, যিনি আর দেখান যে অ্যান্টি এজিং ক্রিম ওলে দেখায় না, ওটা অ্যাকচুয়ালি কী ছিল আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি সানলাইটের প্রেজেন্সে কী হয় না, ফ্রি রেডিকেল জেনারেট করে, যার ফলে আমাদের এজিং হয়, ক্যান্সার হয়, এগুলো হয়। তো এগুলো কী করে না, ফ্রি রেডিকেলকে কমাতে সাহায্য করে। আর ওনার স্বামী বিমল পান মশলা অ্যাড দেয়, বলো জিওয়া কেশরী, এসবের অ্যাড দেয়। তো একজন ফ্রি রেডিকেল জেনারেট করাচ্ছে, হ্যাঁ, তামাক তামাক প্রোডাক্ট খেয়ে বা ইউজ করে, আর একজন দেখাচ্ছে বলছে তারপরে ফ্রি রেডিক্যাল কমাও। তো কিরকমই বিচিত্র এই দেশ, হ্যাঁ না? তো তাহলে আমি বলব যে যখনই ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশনের কথা আসবে, তখনই ওই বিমল পান মশালা মানে ফ্রি রেডিক্যাল, তখনই ওই সানলাইট ইউভি, তখনই কিন্তু কথা আসবে পার অক্সাইড বা পেরক্সাইডের। আমি বলেছিলাম অর্গানিক পেরক্সাইড যে সমস্ত কম্পাউন্ডগুলো থাকে, ওর প্রেজেন্সেই যখন হবে তখনই কিন্তু সেটা ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন হয়ে যাবে। কিন্তু যদি শুধু হ্যালোজেন অ্যাসিড থাকে তখন কিন্তু সেটা ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন হয় না, সেটা হয় ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে যখন এই যে ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন হবে, কি কি কন্ডিশনে হয় না, একটা ছিল অর্গানিক পেরক্সাইডের প্রেজেন্সে, কিসের প্রেজেন্সে? অর্গানিক পেরক্সাইডের প্রেজেন্সে হবে। এবং সেকেন্ড ওয়ান কিসের হবে না, সানলাইটের প্রেজেন্স থাকতে হবে। সানলাইটকে আবার অনেকে পরীক্ষার দেখবি, সানলাইটকে অনেকে কীরকমভাবে দেখে, এই সানলাইট বা এইচ নিউ বা ইউভি আকারে লেখে। তো এই ধরনের কন্ডিশনস যখনই থাকবে তখনই আসবে বলো যুবা কেশরী, বিমল পান মশালা, তাহলে ফ্রি রেডিক্যাল জেনারেট করবে বডিতে। তবে এই যে ফ্রি রেডিক্যাল হচ্ছে রিঅ্যাকশনে, যখন ফ্রি রেডিক্যাল হবে সেখানে মেকানিজমটা কি হয়, প্রোডাক্টটা কি হয় সেটা দেখা। এবার আমি অ্যাজ ইউজুয়াল আগে যেদিন পড়িয়েছিলাম ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, সেখানেও যে এক্সাম্পলটা নিয়েছিলাম এখানেও তাই নেব। কি আছে না, 1,3 বিউটাডাইন। তো 1,3 বিউটাডাইনের স্ট্রাকচারটা কিরকম হয় না, CH2 ডবল বন্ড CH, দেন সিঙ্গেল বন্ড CH, দেন ডবল বন্ড CH2, 1 2 3 4। তাহলে 1,3 বিউটাডাইন। এবার এখানে যদি অর্গানিক পেরক্সাইড দেওয়া হয়, যেমন আর ও ও আর, অর্গানিক পেরক্সাইড আছে, তার সাথে HBr এর প্রেজেন্ট আছে, ঠিক আছে? তখন কি হয়, আর সাথে আছে কি সানলাইট, তখন কি তৈরি হয় না, প্রোডাক্ট, দুই ধরনের প্রোডাক্ট তৈরি। কি প্রোডাক্ট? ঠিক আগের যেরকম আমি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন পড়িয়েছিলাম, এখানেও ঠিক সেরকম হবে যে যখন সানলাইটের প্রেজেন্স আসে তখন এইটাও ফ্রি রেডিক্যাল জেনারেট করে। তো এই ডবল বন্ডে যে পাই ইলেকট্রন, একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে। এবার এই যে বন্ডে দুটো ইলেকট্রন আছে, এই একটি, তাহলে একটি এখানে যাবে, একটি এখানে যাবে, ইকুয়ালি হোমোলাইটিক ফিশন দেখায় না? এটা কি হোমোলাইটিক ফিশন? হোমোলাইটিক ফিশন মানে কি? হোমোলাইটিক ফিশন মানে সমান সমান ভাগ, মানে দুটো ইলেকট্রন একটা এদিকে একটা এদিকে, হোমোলাইটিক ফিশন। তাহলে হোমোলাইটিক ফিশন হলে দুই ধরনের ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে, একটা CH2 ডট, দেন CH ডট, দেন CH ডবল বন্ড CH2, আরেকটা হতে পারে এটা হলো। এবার এখানে যদি হয়, ধর সাপোজ এটা হলো, তো এবার এখানে তোর কি হবে না, এই যে HBr আছে, এই HBr এর কি হবে, একটা ইলেকট্রন এখানে যাবে, একটা ইলেকট্রন এখানে যাবে। তাহলে এইখানে প্রথমে কোথায় ব্রুমিং দিয়ে অ্যাটাক করবে, এটা একটা বড় জিনিস। দেখ আমি আবারও বলছি যে এই যে ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশনের কথা বলছি, এটা কিন্তু সবসময় কি রুল ফলো করে না, অ্যান্টি মার্কভ রুল। অ্যান্টি মার্কভ রুল, তাহলে অ্যান্টি মার্কভ রুল যদি ফলো হয়, তাহলে অ্যান্টি মার্কভ কি বলেছিল যে হাইড্রোজেন সেখানে গিয়ে লাগবে যেখানে হাইড্রোজেন কম আছে। তাহলে প্রথমে যে এইচ ডট ফ্রি রেডিক্যালটা আছে সেটা কোথায় লাগবে, এখানে। আর ব্রোমিন ফ্রি রেডিক্যালটা কোথায় লাগবে, এখানে।
তাই তো হওয়া উচিত, হ্যাঁ কি না? তাই হওয়া উচিত। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে দেখ, আমি তো এখানে ডাইরেক্টলি প্রোডাক্ট লিখবো, তাহলে এখানে একটু অন্যরকমভাবে লেখা উচিত আমার মনে হয়। কি হয় না, প্রথমে ব্রোমিং ডটটাকে আমি লাগাবো এবং সেই ব্রোমিং ডটটা কোথায় লাগাবো না এইখানে লাগাবো। তাহলে এখানে ব্রোমিং ডট লাগাও, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন কোথায় লাগবো? এখানে লাগাবো, হ্যাঁ কি না? হতে পারে, হ্যাঁ কি না? হতে পারে তো। এবার আরেকটি প্রোডাক্ট হয় CH2, এখানে ব্রোমিন, দেন এখানে CH, এখানে CH, এখানে ডবল বন্ড হবে, দেন CH2, দেন এখানে একটা হাইড্রোজেন। তাহলে হয় 1-2 অ্যাডিশন হতে পারে বা 1-4 অ্যাডিশন হতে পারে, জাস্ট লাইক ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এখানে 1-4 অ্যাডিশন হতে পারে। এবার কেন হয়, কি বৃত্তান্ত, কিভাবে হয়, এগুলো সব কিছু জানতে হবে আমাদেরকে মেকানিজম দেখে। কারণ মেকানিজম না দেখে কিন্তু আমরা এটা মুখস্থ করে করতে পারি না। 1-2 অ্যাডিশন, 1-4 অ্যাডিশন তো জানলাম, তাহলে আমাদেরকে জানতে হবে মেকানিজম। এই মেকানিজম জানলেই সব খেলা শেষ। তো মেকানিজমে প্রথমে কি হয় না, স্টেপ 1 দেখব। স্টেপ 1 এ কি হয়? স্টেপ 1 দেখব। স্টেপ 1 এ কি হয় না, আমরা আগেও পড়েছিলাম, প্রথমে কি হয় না, ইনিশিয়েশন, চেইন ইনিশিয়েশন বলে, দেন চেইন প্রোপাগেশন, দেন টার্মিনেশন। তো চেইন ইনিশিয়েশন। তো প্রথম স্টেপে কি হয় দেখ, প্রথম স্টেপে তোর যে এই যে প্রথমে তুই অর্গানিক পেরক্সাইড দিয়েছিলি আর ও, ও আর, এই যে অক্সিজেন মানে ও সিঙ্গেল বন্ড অক্সিজেন আছে না, এটাকে বলা হয় পেরক্সাইড লিঙ্কেজ। তো এইখানে যে ইলেকট্রন আছে এটা এখানে যাবে, একটা এখানে যাবে, মানে হোমোলাইটিক ফিশন। কি দেখাবে? হোমোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশন মানে কি না, হোমোলাইটিক ফিশন মানে হচ্ছে একটা বন্ডের দুই দিকে যে দুটো ইলেকট্রন আছে সেটা দুই কার্বনই সমান সমানভাবে যাবে। তাহলে কি তৈরি করবে? 2RO ডট, ঠিক। আবার এখানে তো HBr ও প্রেজেন্স আছে, HBr ও তো প্রেজেন্স আছে। তাহলে HBr টাও নিশ্চয়ই এবং হোমোলাইটিক ফিশন হবে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে এটা এখানে যাবে, এখানে যাবে। তাহলে কি তৈরি করবে? H ডট প্লাস Br ডট। এবং এই স্টেপে এই যে 2RO বন্ড তৈরি হয়েছে, 2RO বন্ড তৈরি হয়েছে, তার সাথে H ডট রিঅ্যাক্ট করে তৈরি করবে ROH, হ্যাঁ কি না? তাহলে ROH তৈরি করবে অ্যালকোহল, আর তাহলে পড়ে থাকবে কি, এই যে ব্রোমিন রেডিক্যালটা পড়ে আছে, হ্যাঁ কি না? এবারে ঠিক যখনই এর পরের স্টেপে যাব, এর পরের স্টেপে কি হবে? এর পরের স্টেপেই খেলা দেখা। স্টেপ 2 তে যাব এবং স্টেপ 2 তে আমার কি হবে? এই যে কম্পাউন্ডটা আছে দেখ, একটা সিম্পল কথা, সানলাইটের যখন আমরা বলি না যে সানস্ক্রিন ইউজ করি, আমরা সানস্ক্রিন ইউজ করি কেন না, আমাদের যে এক্সপোজার যে পোর্শনটা আছে, যেটা সানলাইটের এক্সপোজার আছে, সেই জায়গাতে যাতে সানলাইটের ইউভি রে না পড়ে এবং সেখানে পড়ে তো ফ্রি রেডিকেল তৈরি হয়, সেটা যাতে না হয় তার জন্য আমরা ফেসে কি করি, আমরা সানস্ক্রিন ইউজ করি। এখন কথা হচ্ছে, শুধু কি আমাদের ফেসটারই সানের এক্সপোজারে থাকে? হাতও থাকে, পাও থাকে। এই জন্য অ্যাকচুয়ালি কিন্তু সানস্ক্রিনটা হাতেও মাখা উচিত, মানে তোমার এক্সপোজার এরিয়াতে মাখা উচিত। সানস্ক্রিন হচ্ছে এমন এক ধরনের প্রোডাক্ট যেটা তোমাকে প্রোটেক্ট করে ফ্রম দ্য সানলাইট। আমরা অনেকে, আমাদের মধ্যে একটা বাজে ধারণা আছে, আমরা সানস্ক্রিনকে অ্যাজ এ বিউটিশিয়ান প্রোডাক্ট বা অ্যাজ এ কসমেটিক প্রোডাক্ট হিসেবে দেখি, বাট এরকমটা নয়। সানস্ক্রিন কি করে না, সানস্ক্রিন তোমাকে প্রোটেক্ট করে ফ্রম দ্য হার্মফুল ইউভি লাইট, সানলাইট। ওই ইউভি রে কি করে আমাদের স্কিনের উপর পড়ে, স্কিনে কি করে ড্যামেজ করে এবং স্কিনে ফ্রি রেডিকেল জেনারেট করে, যার পরে স্কিন ক্যান্সার, আমাদের বডিতে যে সমস্ত ফ্রি রেডিকেল জেনারেট করে, এইভাবেই জেনারেট করে। তো দেখ একটা সিম্পল যে এক্সাম্পল দিলাম, যে যখন আমার বডিতে শুধু ফেসে তো না, আমার হাতে পড়তে পারে, পায়ে পড়তে পারে, যদি ঢেকে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি না ঢাকি তাহলে কি সব জায়গাতেই ফ্রি রেডিকেল জেনারেট হবে? তাহলে আমার রিয়াকশন ভেসেলে এগুলোও যেমন ফ্রি রেডিকেল জেনারেট করেছে, এটাও যেমন জেনারেট করেছে, তাহলে এই যে কম্পাউন্ড আছে এখানেও ফ্রি রেডিকেল জেনারেট করবে। তাহলে এখানে যদি ফ্রি রেডিকেল জেনারেট করে কি হবে দেখ, খুব ভালোভাবে লক্ষ্য করে দেখ, CH2 ডবল বন্ড CH, দেন CH, দেন ডবল বন্ড CH2, এখানে কি হবে? ফ্রি রেডিকেল হবে। তাহলে তৈরি কি হবে দেখ, CH2 ডট, দেন CH ডট, দেন CH, ডবল বন্ড CH2। এবার যেহেতু Br ডট ফ্রি রেডিক্যালটা পড়ে আছে, Br ডট, তাহলে Br ডট কোথায় গিয়ে অ্যাটাক করবে না, Br ডট কোথায় গিয়ে অ্যাটাক করবে না, এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে। কারণ এখানে অ্যাটাক করলে এই যে ফ্রি রেডিক্যালটা হবে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল হবে। ব্রোমিন ডটটা এখানেও অ্যাটাক করাতে পারতিস, তাহলে ফ্রি রেডিক্যালটা এখানে থাকতো, তাহলে এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল হতো। ছোটবেলাতে পড়েছিলাম যে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ইজ স্টেবল, মোর স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। তাহলে এখানে ব্রোমিন যেটা আমি দিয়েছি, মানে এখানে ধর আমি সাপোজ এখানে ব্রোমিন ডটটাও দিয়েছি, তাহলে ব্রোমিনটা কোথায় লাগবে? এইখানে, Br। তাহলে এই ডটটা পড়ে থাকবে। এবার তখনই এও স্টেবিলিটি গেইন করার চেষ্টা করবে, কারণ কি এখানে একটা ফ্রি রেডিক্যাল, মানে যে আরো একটা ইলেকট্রন দিলে একটু ভ্যালেন্সি দিলে হবে, তাহলে এই যে ডবল বন্ডের ইলেকট্রন এখানে শিফট করবে, যে ফ্রি রেডিক্যালটা এখানে ট্রান্সফার করবে, হবে কি CH2 Br, দেন CH, ডবল বন্ড CH, দেন CH2 ডট।
দেখ কিছুই না, একটা কম্পাউন্ড নিজের স্টেবিলিটি গেইন করার জন্য আরেকটা তার নিজে ট্রান্সফর্ম করেছে। আমরাও তো জীবনে স্টেবিলিটি পাওয়ার জন্য অনেক কিছু করি, যে আমি চাকরি করছি নিজের স্টেবিলিটি পাওয়ার জন্য, তুই পড়াশোনা করছিস নিজের কেরিয়ারকে সেট করেই তো নিজের স্টেবিলিটি গেইন করার জন্য। ঠিক সেরকম কেমিস্ট্রিতে কম্পাউন্ডও কি করে না, নিজের স্টেবিলিটিকে গেইন করার জন্য নিজস্ব কিছু স্ট্রাকচারকে ট্রান্সফর্ম করা, রিফর্ম করার চেষ্টা করে। তো দেখ এই যে কম্পাউন্ড তৈরি হলো, এবার এইখানে এই যে ব্রোমিন ডটটা এখানে লেগেছে, লেগেছে তো, তাহলে এরপর এখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, এখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। তাহলে এখন এই যে স্টেপ 2 তে বললাম এটা, এবার তাহলে এখানেই এই কম্পাউন্ডগুলো এই ডট ফ্রি রেডিক্যাল যেটা আছে তার সাথে রিঅ্যাকশন করতে পারে। দেন কি হবে তাহলে, CH2 এখানে Br, দেন CH এখানে H, দেন এখানে CH ডবল বন্ড CH2, এটা একটা। বা এটা হতে পারে CH2Br, দেন CH ডবল বন্ড CH, দেন CH2 এখানে Br, সরি এখানে হাইড্রোজেন। তাহলে কোথাও না কোথাও সেই আমরা পুরনো যে আমরা প্রোডাক্টগুলো লিখেছিলাম 1-2 এডিশন আর 1-4 এডিশন, তাই হলো এটা 1-2 এডিশন আর এটা 1-4 এডিশন। ক্লিয়ার? তাহলে 1-2 এডিশন আর 1-4 এডিশন ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার লাস্টে দেখ ইনিশিয়েশন হলো, আর এটা কি বললাম, এটা স্টেপটা হচ্ছে ইনিশিয়েশনের পরে স্টেপটার নাম হচ্ছে প্রোপাগেশন, আমি লিখতে ভুলে গেছি। এটা প্রোপাগেশন। এবার দেখ প্রথমে রিলেশন হলো মানে ইনিশিয়েট করলো, প্রেম প্রস্তাব হলো, এই প্রস্তাব দেওয়ার পর দুজনের রিলেশনশিপটা আগে গেল, প্রোপাগেশন হলো। এবারে টার্মিনেশন মানে কি, চেইন টার্মিনেশন কি, এবার বিয়ে হবে, তাই এটাই তো রিলেশনশিপের সাকসেস। ঠিক সেরকম এখানেও যখন রিয়াকশন হবে স্টেপ 3 তে দেখ, স্টেপ 3 তে কি হয় না টার্মিনেশন। টার্মিনেশনে কি হয় না, টার্মিনেশনে যা যা বাকি পড়েছিল, যা বাকি পড়েছিল সেই যতগুলো বাকি পড়ে আছে ফ্রি রেডিক্যাল, তারা নিজেদের মধ্যে বন্ড করবে। তারা কি পড়ে আছে দেখ, এক কি পড়ে আছে দেখ, এক আছে বিআর ডট, এরকম আরেকটা বিআর ডটকে রিয়াক্ট করে বিআর তৈরি করতে পারে, তাই তো ব্রোমিন তৈরি করতে পারে। তীরা তাহলে আর কি তৈরি করতে পারে, আর তৈরি করতে পারে এই যে আরও ডট পড়েছিল, একটা আরও ডট নিয়ে কাজ করেছি তো, তার আরও ডট পড়ে আছে, তার আরও ডট প্লাস আরও ডট তৈরি করতে পারে আর ও আর। তাহলে ইনিশিয়েশন হলো, প্রোপাগেশন হলো, আর দিস ইজ অন টার্মিনেশন। তাহলে ঠিক আগেরই মতো ইলেকট্রোবেরিক অ্যাডিশন রিঅ্যাকশনেরই মতো ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনও কিন্তু, ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশনও কিন্তু অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো করে। মানে কি, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে ব্রোমি মানে হাইড্রোজেনটা লাগবে না, হাইড্রোজেনটা কোথায় রাখবে, যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে। কিন্তু এক্ষেত্রে কি হয় না, প্রোডাক্ট দুটোই অপশন থাকে 1-2 এডিশন এবং 1-4 এডিশন, যেটা নর্মালি অ্যালকিনের ক্ষেত্রে তা ছিল না। নর্মালি অ্যালকিনে কি ছিল, অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো করেছে, যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে হাইড্রোজেন লাগিয়েছিলাম, আর যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে কি লাগিয়েছিলাম, ব্রোমিন লাগিয়েছিলাম। তো এক্ষেত্রে ব্যাপারটা টোটালি আলাদা হলো, 1-2 এডিশন এবং 1-4 এডিশন প্রোডাক্ট তৈরি হলো। কি মেকানিজম ফলো করলো আমি সবগুলো এখানে ডিসকাস করেছি। তাহলে যদি তোর ভিডিওটা ভালো লেগে থাকে তুই তোর বন্ধু বান্ধবীকে শেয়ার করতে পারি যদি তাদের রিকোয়ারমেন্ট হয়, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস। আর যদি ভালো লাগে তবেই করিস, নইলে করিস না। যদি মনে হয় যে টিচাররা তো মেহনত করছে, স্যারকে তার মেহনতের দাম দেওয়া দরকার বা স্যারকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করিস। আর যদি তোর এই বিষয়ে হ্যান্ড রিটেন নোটসের দরকার হয়, তাহলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম একটা পেজ রয়েছে সানসার ক্লাসেস নামে, সেখানে কি তুই ওরা লাইক শেয়ার কমেন্ট করতে পারিস। আমি এই বিষয় সম্পর্কে আমার হ্যান্ড রিটেন নোটস আমি ওখানে প্রোভাইড করে দেবো। ক্লিয়ার? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড উইথ সানসার ক্লাসেস।